আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকে খুব সহজ আর সিম্পল করে তৈরি করে দেখাবো দুধের সন্দেশ। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। সন্দেশ তো আমরা সবাই বাইরে থেকে কিনে খেয়ে থাকি, কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে যদি এই সন্দেশটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আশা করছি আজকের এই রেসিপিটা সবার কাছে খুব সহজ লাগবে, কারণ আমার কাছে ওই রেসিপিটা অনেক সহজ লাগে। তো এটা তৈরি করার জন্য আমি এখানে যেটা নিয়েছি, এটা হচ্ছে 2 লিটার তরল দুধ নিতে হবে, আর হচ্ছে হাফ কাপ গুড় নিয়েছি। আর এই দুইটা উপকরণ নিয়ে আমার আজকে সন্দেশটা তৈরি হয়ে যাবে। তো প্রথমে দুধটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর খুব ভালো করে জাল দিতে হবে আর অনবরত নাড়তে হবে। দুধটা চুলায় বসিয়ে দেওয়ার পরে এখন দুধের উপরে বলক এসে গেছে, আর আমি এভাবে করে অনবরত নেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি। খুব ভালো করে জাল করে নিতে হবে আর কমিয়ে নিতে হবে, আর নাড়তে থাকতে হবে যাতে করে নিচে লেগে না যায়। এই দুধটাকে ঘন করে আমি সন্দেশটা তৈরি করব, একদম ঘন হয়ে কমে যাবে। তো এই জন্য এখন অনবরত নাড়তে হবে। আর এই সন্দেশটা তৈরি করতে শুধু একটু ধৈর্যের দরকার, কারণ দুধটাকে অনেকটা সময় করে তারপর জাল দিতে হয়। প্রায় 30 মিনিট ধরে জাল করে নেওয়ার পরে এখন কিন্তু দুধ অনেকটাই ঘন হয়ে গেছে, অনেকটা ক্রিমের মতো হয়ে গেছে দেখতে। তো আমার আরও জাল করে নিতে হবে কিছুক্ষণ। আর এখানে কিন্তু প্রায় 2 ভাগই কমে গেছে। আর এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, একটু পরপর নাড়তে হবে। তো এখন খুব ঘন হয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু নাড়া একদমই থামানো যাবে না, এভাবে অনবরত নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুড় যে নিয়েছিলাম, সেই গুড়টা দিয়ে দিচ্ছি এখন এটার উপরে। তো গুড়টা দেওয়ার পরে আর একটু পানসে পানসে হবে, ওইটাকেও খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তো গুড়টা দেওয়ার পরে এভাবে করে অনবরত নেড়ে নিচ্ছি, আরও একটু শুকিয়ে নিতে হবে। তো আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন কিন্তু আমার সন্দেশের যে পুরটা, এটা কিন্তু প্যানের গা ছেড়ে দিচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। তো আর জাল করতে হবে না। এখন হচ্ছে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখন হচ্ছে সন্দেশের যে পুরটা তৈরি করেছিলাম, এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এটা কুসুম গরম থাকা অবস্থায় বানাতে শুরু করতে হবে। এখন হচ্ছে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি সন্দেশগুলো বানানোর জন্য, আর এটার মাঝে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি, এরকম করে হাতে লাগিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু কাঠবাদাম কুচি, এটা হচ্ছে সাজানোর জন্য নিয়েছি। আপনারা এখানে যে কোনো বাদাম ইউজ করতে পারেন। তো কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সন্দেশের পুর এতটুকু নিয়ে এই কাপে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি সন্দেশ বানানোর, কারণ সবার কাছে কিন্তু সন্দেশের চাষ থাকে না। তো এভাবে করে বানালে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই যে হয়ে গেছে। প্রতিটা বানানোর আগে যদি কাপে একটু ঘি ব্রাশ করে নেওয়া হয় তাহলে কিন্তু সন্দেশগুলো খুব সুন্দর হবে, শেপটা খুব সুন্দর আসবে। বসিয়ে দিচ্ছি। এভাবে করে আঙ্গুল দিয়ে খুব ভালো করে চেপে চেপে তারপর সন্দেশগুলো বানাতে হবে। আর কুসুম গরম থাকা অবস্থাতেই বানাতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে একটু, কারণ গরম থাকা অবস্থায় একটু নরম থাকে।
তো আমার সবগুলো সন্দেশ বানানো হয়ে গেছে। এই সন্দেশটা বানাতে শুধু একটু ধৈর্যের প্রয়োজন, তাহলে কিন্তু বাইরে থেকে আর সন্দেশ কিনে খেতে হবে না। উপকরণ তো দেখলেন মাত্র 2টা। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।